পরে আমাদের মধ্যে 14ই ফেব্রুয়ারি আসতেছে। আপনারা 14ই ফেব্রুয়ারি চিনেন তো? আচ্ছা দেখি এখান থেকে কেউ বলতে পারবেন যে 14ই ফেব্রুয়ারি কোন দিবস? বলতে পারবেন না? ভালোবাসা দিবস। এই আইছেন আপনার লাইনে। এবার বলেন আপনারা, আজ থেকে কিছুদিন পর 10 দিন 9 দিন, আজকে 4 তারিখ শেষ, 9 দিন পরে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন হবে। এখন সেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলে। আপনাদেরকে সামান্য ইতিহাস বলি। এই ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টীয় ইতিহাসের মতে 270 খ্রিস্টাব্দে রোম সম্রাট, একজন রোম সম্রাট ছিল, তার নাম ছিল ক্লডিয়াস। এই ক্লডিয়াস রোম সম্রাট কি করলো? সে যুদ্ধবাজ ছিল, যুদ্ধে যাওয়ার জন্য মানুষজনকে ডাকলো, কিন্তু ডেকে কোনো মানুষকে পেল না। তার যুদ্ধের জন্য কোনো মানুষ পেল না। না পেয়ে সে চিন্তা করলো, মানুষজন তো যুদ্ধে যাওয়ার জন্য রাজি নয়, একটা আইন চালু করে দেয়। আইনটা কি হবে? যে যুবকদেরকে বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছে, এরকম একটা আইন সমাজের মধ্যে চালু করে দিয়েছে যে যুবকরা বিয়ে করতে পারবে না, বিয়ে করা নিষিদ্ধ। তার চিন্তা হলো যে যুবকরা যদি বিয়ে না করে তাহলে তো ওই যুবকরা আর যুদ্ধে যেতে তাদের কোনো বাধা থাকবে না, কেননা তাদের পরিবারের মহব্বতে তারা যুদ্ধে যেতে চায় না। এখন যদি পরিবারই না থাকে তাহলে কার মহব্বতে তারা গড়ে থাকবে? তারা তো যুদ্ধে চলে যাবে। এই ক্লডিয়াসের বিরুদ্ধে একজন ধর্মযাজক ছিলেন, তার নাম ছিল ভ্যালেন্টাইন। তার নাম কি ছিল? ভ্যালেন্টাইন ছিল। তিনি কি করলেন? তার এই আইনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন এবং কিছুদিন পর ওই ক্লডিয়াস ভ্যালেন্টাইনকে, ধর্মযাজক ভ্যালেন্টাইনকে হাজতে বন্দী করলেন। তারপর ওই 14ই ফেব্রুয়ারি তাকে তিনি ফাঁসিতে ঝুলালেন। এই থেকে এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কোন ডে? আরো জুড়ে বলুন, কোন ডে? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমরা দেখি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়েছে। আগে ছিল শহরে, এখন গ্রামে গঞ্জের মধ্যে এটা ছড়িয়ে গেছে। এই বেহায়াপনা থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন মানতে হবে, ঠিক কিনা? আপনি যদি কোরআনের পথ এবং মত মানেন তাহলে এই বেহায়াপনা থেকে আপনি বাঁচতে পারবেন, আপনার সন্তানকে বাঁচাতে পারবেন। আপনি যদি দেখেন রমনার বটমূলে, ঢাকা কলেজের পিছনের গেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাটে ঘাটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুরুর পাশে পাশে, বটগাছের তলায়, রাস্তার পাশে নর্তকীরা ভ্যালেন্টাইন্স ডে নামে যে নর্তকী গান চালু করেছে, যেই বেহায়াপনা চালু করেছে, তারা মানুষদেরকে শুধুমাত্র এইডসের বিজ্ঞাপন দেয়, কিভাবে মানুষকে এইডস থেকে সতর্ক করতে পারে সেই বিজ্ঞাপন দেয় তারা উপরে উপরে, আর তলে তলে তারা এইডসটা কিভাবে ছড়ায় সেইটার জন্য ভ্যালেন্টাইন্স ডে কে প্রচার করে, প্রমোট করে। এই বাংলার মুসলমান কোনদিন বিধর্মীদের এই বেহায়াপনা ভ্যালেন্টাইন্স ডে নামক এইরকম কোন দিবসকে এই বাংলার জমিনে চায় না, ঠিক কিনা বলুন? এই বেহায়াপনা আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, অথচ ভালোবাসা একটা পবিত্র জিনিস। যদি ভালোবাসা পবিত্র হয় তাহলে সেটাও পবিত্র। পবিত্র স্থান যদি হয় তাহলে ভালোবাসাটা পবিত্র। যদি অপবিত্র স্থান হয় তাহলে ভালোবাসাটা অপবিত্র। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোবাসো তোমাদের পিতামাতাকে। যদি কোনো ব্যক্তি ভালোবাসার চোখে মা বাবার দিকে তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসার মধ্যে কোনো ক্ষতি আছে? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর রাসূল বললেন, একবার তাকালে একটা মকবুল হজের সওয়াব হয়, আর 100 বার তাকালে তুমি 100টা মকবুল হজের সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা ভ্যালেন্টাইন্স ডে নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা চালু করেছি। এই বেহায়াপনা থেকে আমাদেরকে বাঁচতে হলে
আল্লাহর কুরআনকে ধরতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর পত্নীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নয়, তোমরা অন্যান্য 8-10 জন নারীদের মতো নয়। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তোমরা পর পুরুষের সাথে নরম স্বরে কথা বলো না। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পর পুরুষের সাথে তোমরা নরম সুরে কথা বলো না। এবং ফায়াতমা আল্লাযী ফী কুলুবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফলে কি হবে? যদি ওই ব্যক্তির অন্তরের মধ্যে ব্যাধি থাকে, যদি রোগ থাকে, অন্তরের রোগ বুঝছেন তো, যে গ্রাম বাংলার কথা বলে না, গ্রাম বাংলার কথা একটা কথা আছে না, যে উপরে ভালো মানুষ আর ভিতরে সব দোষ, এরকম আছে না নাই? উপরে উপরে ভালো মানুষ, দেখবেন বাবির সাথে, বোনের সাথে, চাচাতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, বাবির সাথে, চাচাতো ভাইয়ের বউয়ের সাথে, তারপর আরো কিছু আছে আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে প্রতিবেশী বোনদের সাথে, তারা কি হেসে হেসে লাগাম টেনে টেনে কথা বলে। আপনি দেখবেন এত সুন্দর করে কথা বলে, তার কথার মধ্যে আপনি বুঝতে পারবেন এত মাধুর্যতা আছে, এত মাধুর্য নিয়ে কথা বলে, মুখের মধ্যে বোঝা যায় যে তার মুখের মধ্যে মধু ঢেলে দিয়েছে কেউ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত লোকদের অন্তরের মধ্যে ব্যাধি থাকার কারণে তাদের অন্তরের মধ্যে কুপ্রভাব, যে খুব ভাব আসতে পারে, এর জন্য তোমরা মানুষের সাথে, পর পুরুষের সাথে তোমরা হেসে হেসে নরম স্বরে কথা বলো না। আর আজকালকে দেখবেন আপনারা, ভ্যালেন্টাইন্স ডে নামে যে বেহায়াপনা এই পৃথিবীতে চালু হয়েছে, এই পশ্চিমা বেহায়াপনাকে বাংলার জমিনে ইনস্টল করেছে আমাদের কিছু মুসলমান ভাইয়েরা, ঠিক কিনা? কোনো বিধর্মীরা এখানে আনে নাই। এই বিধর্মীদের চক্রান্তের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমাদেরকে খাইয়ে দিয়েছে, যার জন্য আমরা ওই বিধর্মীদের কথায় কথায়, ওই বিধর্মীদের কৌশলের মধ্যে আমরা পড়ে গিয়েছি। পড়ে গিয়ে আমরা মুসলমানরাই এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি মাঠে ময়দানে, ঠিক কিনা? আমরা যদি কোরআন মানতে পারি, আমরা যদি কোরআন বুঝে চলতে পারি, আমরা যদি কোরআনের আইন চালু করতে পারি, তাহলে এই বাংলার জমিনে দেখবেন একদিন এই বিধর্মীদের বেহায়াপনা, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়াপনা দিবস এই বাংলার জমিন থেকে মুসলমানরা একদিন বিতাড়িত করবে ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, মুআজ্জাজ মেহমান চলে এসেছেন। আমার অনেক কথা ছিল, যে আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, ইদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমি আয়াতের তাফসীর এখনো শেষ করতে পারি নাই। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের কাছে এসে পৌঁছে গেছেন। আমি আবারও ধন্যবাদ জানাই কাটাশোলাবাসীকে, যে আমাকে, আমি নগণ্য অদমকে এই মাহফিলে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে আল্লাহর জন্য কবুল করুন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আমরা এই বেহায়াপনা থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি আগামীতে সামনে আছে না নাই? আছে। তো আমরা যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, এই খোঁজ খবর যদি আমরা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আর যদি আমাদের বাচ্চাদের ব্যাপারে আমরা বেখবর হয়ে যাই, তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার। আমরা তো তাও খবর জানি যে পত্র পত্রিকায় আসে যে কিছুদিন পরে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, নারী পুরুষেরা অবাধ মিলামেশা করার কারণে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা অবাধ মিলামেশা করার কারণে হোটেল রুমে যায়,
রিসোর্টে যায়, 5 স্টার হোটেলে যায়, গিয়ে মিলামেশা করার কারণে অন্তঃসত্ত্বা হয়ে যায়, পেটে বাচ্চা চলে আসে, কিছুদিন পর বাচ্চা প্রসব হয়ে যায়, কেউ জানে না, পরিবারের লোকরাও জানে না, আত্মীয় স্বজনরা কেউ জানে না, কিন্তু বাচ্চাটাকে গলা টিপে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসে। বলুন নাউজুবিল্লাহ। এইরকম কত বাচ্চা পাওয়া গেছে, এই ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম বেহায়াপনা থেকে বাঁচার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমরা যদি সবাই মিলে একতাবদ্ধ হয়ে যদি আমরা এদের বিরুদ্ধে লড়তে পারি, 14 ফেব্রুয়ারি একটা লাঠি নিবেন হাতে। কি নিবেন? এটা লাঠি নিবেন হাতে, যেখানেই দেখবেন কপুত কপুতি সেখানেই দিবেন বাড়ি। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেখানেই দেখবেন কপুত কপুতি, কবুতরের জুড়া, সেখানেই দিবেন বাড়ি। দেখবেন সব কিছু শেষ হয়ে যাবে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে বেহায়াপনা ডে এই দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।